গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি তো বেশি একটা ভালো নেই, কেননা প্রচণ্ড গরম। তোমরা কে কেমন আছো জানিও। এই গরমে কি ভালো থাকা যায়, তাই না? আর হ্যাঁ, একটা সকালের নাস্তা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। প্রত্যেক দিন যেহেতু আমাদের রুটি খাওয়া হয়, প্রত্যেক দিন একটা চিন্তা থাকে আজ কি খাওয়া হবে বা আজ কি রান্না করা হবে, রুটির সাথে কি বানাবো। এই তো ভাবনা চিন্তা করতে করতে একটা না একটা রান্না করতে হয়। খালি রুটি তো আর খাওয়া যায় না। তো আজকে ভাবলাম যে ডাল, ডিম, আলু দিয়ে একটা মাখা মাখা করে কিছু একটা রান্না করা যাক। তো এই যে ভাবা সেই কাজ, চলে আসলাম। ডাল মেপে নিলাম, 1.5 কাপ ডাল নিয়েছি। এতটুকুই আমাদের জন্য এনাফ। তো ডালটা ভিজিয়ে রাখলাম প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা না হলেও 15 থেকে 20 মিনিট ভিজলে ভালো হয়, ডালটা একদম নরম হয়ে যায়। যেহেতু এটা এক মাখার মতো রান্না করব বা কষিয়ে রান্না করব, সেজন্য যত ভেজাবে ততই ভালো। তো আমি রান্না করব সরিষার তেল। সরিষার তেলটা গরম করে নিয়ে শুকনো মরিচ, তেজপাতা এগুলাকে এখন একটু ভেজে নেব, বেশ সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। এই তো তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি কুচি করে দিয়েছি, এটাতে কিন্তু বাটাটা একদমই ভালো লাগবে না, সেজন্য আমি কুচি করে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব, একদম ব্রাউন করতে হবে না। এই তো একটু হালকা নাড়াচাড়া করে একটা মশলা বানিয়ে নেব। এখানে আছে হচ্ছে রসুন বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া একদম কম করে দিয়েছি। এটা ঝাল ঝাল একদম ভালো লাগবে না, পরে আমি আবার কাঁচা মরিচ দেবো, সেজন্য এখন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে সবগুলি মশলা একই সঙ্গে মিশে যায়। তো এদিক দিয়ে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। এখনকার টমেটো না একদমই সেদ্ধ হতে চায় না, সেজন্য টমেটোর সাথে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম টমেটো কুচিটা। দেখো দেখতে বোঝা যাচ্ছে যে টমেটোটাকে একদম কুচি করে কেটে নিয়েছি, যাতে সুন্দর করে গলে যায়, সেই জন্য। এই তো পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। আর টমেটোটা দেখো একদমই গলে যায়নি। অন্যান্য সময় হলে টমেটোটা একদম গলে যেত এতক্ষণে, আর এখনকার টমেটো একদমই গলতে চায় না। তো যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একদম সুন্দর করে ভেজে নিতে হবে, যেহেতু রসুন আছে, কাঁচা জিরে বাটা আছে, সেই কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে হবে, না হলে একদমই ভালো লাগবে না। রসুনের কাঁচা একটা গন্ধ থাকবে বা জিরেরও কাঁচা একটা গন্ধ থাকবে। এই তো। আর কে কোথায় থেকে আমার ভিডিও দেখো প্লিজ জানিও, তোমরা কমেন্ট করো। আর নতুন যারা আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। মশলাটাকে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে তারপর দিয়ে দিলাম ওই যে ভিজিয়ে রাখা মসুর ডালটা। দেখেই বোঝা যাচ্ছে মসুর ডালটা ভিজে কতটুকু ফুলে উঠেছে, আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একদম লাল থেকে একদম সাদা সাদা ভাব চলে আসছে, তাই না? এখন ডালটা দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এই তো এভাবে করে তোমরা খেয়ে দেখো। প্রত্যেক দিন তো আর একঘেয়েমি সবজি, ডিম বা চা দিয়ে খেলে তো, চা দিয়ে অবশ্য আমাদের কেউ খেতে চায় না, তাও মাঝে মাঝে খাওয়া হয়। এই তো যাই হোক, অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে, আর লেগে গেলে একদমই ভালো লাগবে না, বাজে একটা গন্ধ বেরোবে। এই তো একটু একটু করে নাড়াচাড়া করে একটু ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে যে নিশ্চিন্তে থাকতে হবে তেমনটা না, একদমই কিন্তু ডালটা লেগে যাবে। এই দেখো, মানে আমি প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করি না, সেজন্য এই দেখো, না না নাড়লে তার রেজাল্ট একদমই লেগে যাবে। এই তো ডালটা একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আলুটা আমি একটু কুচি করতে চেয়েছিলাম, একটু মোটা মোটা হয়ে গিয়েছে, তোমরা চাইলে আর একটু কুচি করে দিতে পারো, সমস্যা নেই, সিদ্ধ হয়ে যাবে। তো ডালটার সাথে আলুটা দিয়েও আর একটু কষিয়ে নেব। আর যদি তোমরা চাও যে আলুটা আলাদা করে ভেজে দেবে তাও পারো, আলুটাকে আলাদা করেও ভেজে দিতে পারো। এভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। আর
চারিদিক দিয়ে গরম জল বসিয়ে দিয়েছিলাম, ফুটা শুরু করে দিয়েছে, টকবক টকবক করে ফুটতেছে। সেটা এখন দিয়ে দেব ডালের মধ্যে। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডালের সাথে। প্রথমে কিন্তু লবণ দিয়েছিলাম, তখন তারপর একটু চেক করে দেখলাম যে লবণটা কম কম লাগে, সেজন্য আরেকটু দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ, আর একটু সেদ্ধ করে নেব। এখন আবারও ভালো করে ডালটাকে নাড়িয়ে দেব। নাড়ানো হয়ে গেলে এখন 3টা কাঁচা ডিম উপর থেকে দিয়ে দেব। আমি 1.5 কাপ ডালের সাথে 3টা ডিম দিয়ে রান্না করেছি। তোমরা চাইলে আরও বেশি ডাল দিয়ে আরও বেশি ডিম দিয়ে রান্না করতে পারো। উপর থেকে একটু লবণ ছিটিয়ে দেব। একদম চুলার আঁচটা একদম কমিয়ে ঢেকে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিট। এই তো দেখো একদম ভাপে ডিমটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, একদম পুরাই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু উল্টিয়ে দেব। আর একটা ডিম একদম তেজপাতার উপর পড়েছে, সেজন্য দেখো তেজপাতাটা ডিমে একদম কেমন হয়ে গিয়েছে। আবারও ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। ঢাকনা খুলে এখন আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এটা প্রায় রেডি। আমার কাছে ধনিয়া পাতা বেশি ছিল না, যাও ছিল নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য যা পেয়েছি তার থেকে একটু করে দিয়ে দিলাম। এই ডালে ধনিয়া পাতা কুচিটা একটু বেশি পড়লে খেতে ভালো লাগে। ডাল রান্না কমপ্লিট। এ তো একটা বাটিতে ঢেলে নিয়েছি। এই ডালটা একটু পাতলা পাতলা নামাতে হবে, না হলে কিন্তু নামানোর পর একদম ঘন ঘন হয়ে যাবে। আর এখন একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। দেখেছো কেমন নামিয়েছে আর কতটা ঘন হয়ে গিয়েছে। একটা প্লেটে সাজিয়ে এখন মেয়েতে খেতে বসবো। আর আমার মেয়ে একটু রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে প্লেট দিলে মেয়ে খেতে খুব পছন্দ করে, সেজন্যই মেয়ের জন্য এমন করা। 3টা রুটি তেলে সেঁকে নিয়েছি মেয়ের জন্য। এটা সাদা রুটি, একটু তেল দিয়ে ভেজে নিয়েছি মেয়ের জন্য। মেয়ে সাদা রুটিটা খেতে একদমই পছন্দ করে না, সেজন্য একটু তেল দিয়ে ভেজে নাও। মেয়ে কিন্তু 3টা রুটি খেতে পারে নাই, তার থেকে আমি একটা খেয়ে নিয়েছি। এই তো এভাবে সকালে বা রাতে যারা রুটি খাও তার সাথে রাতে রুটির সাথে এটা বানিয়ে খেতে পারো। ডালটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর শসা কুচি করে নিয়েছিলাম আর কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন যারা দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। মেয়ে এতটাই পছন্দ করেছে ডালটা, দেখো একদমই একটু ক্যামেরার দিকে তাকায়ও না, খাওয়া নিয়ে কি ব্যস্ত। আর ডিমটা খাচ্ছে দেখাচ্ছে।